যুবকদের আমরা ১,৫০০ টাকাটা পাঠাবো ৩,০০০। মমতা বলেছে ৫ বছর দেবে, আমরা বলেছি যতক্ষণ না চাকরি দিতে পারবো ততক্ষণ দেব। যুবশক্তি প্রকল্পে ৩,০০০ টাকা কবে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন? কবে থেকে আবেদন শুরু হবে? নতুন আবেদন কাদেরকে করতে হবে, কাদেরকে আবেদন করতে হবে না? যারা যুবশক্তি পেয়েছিল তাদেরকে কি নতুন আবেদন করতে হবে না? কি কি কাগজ লাগতে পারে, শর্ত কি থাকতে পারে? এছাড়াও সরকারি আপডেট বর্তমানে যুবশক্তি প্রকল্প নিয়ে কি রয়েছে, বিস্তারিত আপনারা যা যা প্রশ্ন করেছেন সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলে যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। দেখুন, পশ্চিমবঙ্গ সরকারের পূর্ববর্তী যিনি মুখ্যমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু বেকার যুবক যুবতীদের জন্য মাসে ১৫০০ টাকা দেওয়ার একটি প্রকল্প যুবশক্তি চালু করেছিলেন। যুবশক্তি প্রকল্প চালু করার পর নানান সমস্যা দেখা গিয়েছিল। অধিকাংশ জন টাকা পাননি। যারা টাকা পেয়েছে কেউ আবার ১ মাসের পেয়েছে, কেউ ২ মাসের পেয়েছে, আবার অনেকে টাকা পাননি। অফলাইনে আবেদন করেও টাকা পাননি, অনেকে অনলাইন আবেদন করেও টাকা পাননি, বা অনেকে দুবার আবেদন করেছে অনলাইন অফলাইন, তারপরেও টাকা পায়নি। আবার এরকমও হয়েছে কেউ লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছে, সেও যুবসাথীর টাকা পেয়ে গেছে, কারো দুবার করে টাকা ঢুকে গেছে। নানান সমস্যা দেখা গিয়েছিল। তারপর বিজেপি সরকার তারা প্রতিশ্রুতি দিয়েছিল তারা যদি ক্ষমতায় আসে তাহলে তারা বেকার যুবক যুবতীদেরকে মাসে ৩,০০০ টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেবে। তো কবে থেকে সেই টাকা আপনাদের ব্যাংকে পৌঁছাবে, কি কি কাগজ লাগতে পারে, কাদেরকে আবেদন করতে হবে, কি ব্যাপার, বর্তমানে যেটুকু খবর উঠে আসছে সেগুলো আর বলছি। দেখুন, মূলত শর্ত যুবসাথী প্রকল্পে যেরকম ছিল সেরকমই রাখা হবে যুবশক্তি প্রকল্পের জন্য। ঠিক আছে, তাহলে কি শর্ত ছিল যুবসাথী প্রকল্পের? যে আপনাকে চাকুরিজীবী হওয়া চলবে না, আপনাকে বেকার হতে হবে, এটা হচ্ছে সবথেকে বড় শর্ত। আপনাকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, মানে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। এছাড়াও এখানে আরেকটা জিনিস বলা হয়েছে যে বলা হতে পারে যে ওখানে বলেছিল যে ৫ বছর দেবে টাকা, এখানে কিন্তু যতদিন না আপনি চাকরি পাবেন ততদিন দেবে, এরকমটা কিন্তু শুভেন্দু অধিকারী তিনি কিন্তু বিভিন্ন সভাতে বলে রেখেছিলেন। তো সুতরাং এখানে যে ৫ বছরই পাবেন সেরকম নয়, আপনারা যতদিন না চাকরি পাবেন সেরকম পাবেন। আর এখানেও কিন্তু বয়স আশা করা যাচ্ছে ২১ থেকে ৪০ বছরের মধ্যেই রাখা হতে পারে। আর আরেকটা জিনিস, কি কি কাগজ লাগতে পারে? দেখুন, বেসিক যে কাগজ, আপনাদের ভোটার কার্ড, আপনাদের আধার কার্ড, ব্যাংকের পাসবই, পাসপোর্ট সাইজের ছবি, এই কাগজগুলোই আপনাদের লাগবে। তবে বিভিন্ন জায়গায় বলা হচ্ছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের কার্ড থাকতে হবে, তবে ওই বিষয়ে এখনও কোনো সরকারি আপডেট নেই যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের কার্ড বাধ্যতামূলক করতেই হবে যুবশক্তি প্রকল্পের টাকা পাওয়ার জন্য। যদি পরবর্তী সময়ে সরকার আপডেট যায় বা নোটিফিকেশন দিয়ে জানায় তখন আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। আপাতত এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড করার জন্য কোনো সরকারি খবর বলা হয়নি। এবার আবেদন কিভাবে করা যাবে? দেখুন, অন্নপূর্ণা ভাণ্ডারের অনলাইন আবেদন হবে সেরকমটা ঘোষণা করেছে। তো বিজেপি সরকার সবসময় ডিজিটাল ইন্ডিয়া মানে ডিজিটাল পদ্ধতিটাকেই বেশি প্রেফার করে, মানে অনলাইন বিষয়টাকেই। সুতরাং যুব শক্তি প্রকল্পেরও অনলাইন আবেদন করা যাবে, আপনারা অনলাইন আবেদন করতে পারবেন। এবার অনেকের মনে প্রশ্ন, যারা যুবসাথী পাচ্ছিল তারা কি অটোমেটিক যুবশক্তি প্রকল্পের টাকা পাবেন? দেখুন, সেক্ষেত্রে একটু সংশয় রয়েছে। তার কারণ হচ্ছে যুবসাথী প্রকল্পের টাকা দেওয়ার আগে সেরকম ভেরিফিকেশন হয়নি। ঠিক আছে, তাড়াহুড়োর মধ্যে কোনো রকম ভেরিফিকেশন না করেই টাকা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছে। অনেকে ফেক ডকুমেন্টস আপলোড করেছিল, অনেকের বয়স ২১ হয়নি, তারা এডিট করে ২১ বছর করে ফর্ম ফিল আপ করে দিয়েছিল, তারাও টাকা পেয়ে গিয়েছিল। সুতরাং এবার যুব শক্তি প্রকল্পের টাকা দেওয়ার আগে অন্তত আপনাদের নথি বা সমস্ত তথ্য ভালোভাবে যাচাই করা হবে। সুতরাং সেক্ষেত্রে হয়তো সকলকেই নতুন করে আবারও আবেদন জমা করতে হতে পারে, কারণ আগে আপনারা আবেদন করছিলেন সেই সমস্ত তথ্য আছে কি নেই, তাদের সার্ভারে সংরক্ষণ রয়েছে কি নেই, তার উপরে কিন্তু বিষয়টা নির্ভর করছে। যদি আপনাদের সমস্ত তথ্য তাদের সার্ভারে থেকে থাকে সেক্ষেত্রে হয়তো সেখান থেকে যারা অনলাইনে আবেদন করেছিলেন সেখান থেকেই ডাটা তারা ভেরিফিকেশন করে নিতে পারে। তবে সেটা সরকারের সিদ্ধান্তের উপর নির্ভর করছে, তারা পরবর্তী সময়ে কি জানায়। আরেকটা জিনিস, যাদের নাম এসআইআরের পর বাদ চলে গেছে, ঠিক আছে, তারা কিন্তু কোনোভাবেই যুবশক্তি প্রকল্পের টাকা পাবেন না। তবে আপনি যদি
আপনার নাম এসআইআরে বাদ যাওয়ার পর আপনি যদি ধরুন ট্রাইব্যুনালে অ্যাপিল করতে দিয়েছেন বা সিএ এর জন্য আবেদন করতে দিয়েছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি যুবশক্তি প্রকল্পের টাকা পাবেন। তবে যদি ট্রাইব্যুনালের আবেদন আপনার রিজেক্ট করে দেয় বা সিএ এর আবেদন যদি আপনার রিজেক্ট হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার যুবশক্তি প্রকল্পের টাকা বন্ধ হয়ে যাবে। এবার সবথেকে বড় প্রশ্ন, কবে থেকে এই যুব শক্তি প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে? দেখুন, সরকার এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছে। কোনো রকম কোনো তথ্য সরকারিভাবে এখনও জানানো হয়নি। আমরা দুটো মন্ত্রিসভার বৈঠক দেখলাম, দুটো মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা ভাণ্ডারের নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু কোথাও যুব শক্তি প্রকল্প বা যুবকদের, বেকার যুবক যুবতীদের মাসে 3,000 টাকা দেওয়ার প্রকল্পের নিয়ে কোনো আলোচনা হয়নি। তবে চিন্তা করবেন না, যেহেতু বিজেপি সরকার প্রতিশ্রুতি দিয়েছে, প্রতিশ্রুতি পূরণ করতে তারা দায়বদ্ধ। পরবর্তী আবার 15 দিন পর মন্ত্রিসভার বৈঠক রয়েছে, আশা করা যায় সেখানে সিদ্ধান্ত আসতে পারে যুব সাথী প্রকল্প নিয়ে বা মানে যুবশক্তি প্রকল্প নিয়ে। এছাড়াও এখনও মন্ত্রিসভার সম্পূর্ণ যে মন্ত্রিসভার পদ সেগুলো এখনও পূরণ হয়নি, সেই কারণে এখনও এই যুব দপ্তর বা অন্যান্য দপ্তরের এখনও কিন্তু কাজ সঠিকভাবে শুরু হয়নি, সেই কারণে একটু সময় লাগছে। তো আপনারা অপেক্ষা করে থাকুন, পরবর্তী সময়ে সরকারি যখনই আপডেট নোটিফিকেশান আসবে আমরা আপনাদেরকে ভিডিও দিয়ে দেব। আপনারা বারবার জানতে চাইছিলেন, তাই এখন পর্যন্ত যেটুকু আপডেট রয়েছে আমরা আপনাদেরকে শেয়ার করলাম। পরবর্তী সময়ে যা যা আপডেট আসবে আমাদের এই চ্যানেল থেকে বা পেজ থেকে আপনারা পেতে থাকবেন। তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলে যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না।